উড়িষ্যার ভয়াবহ ট্রেন দুর্ঘটনা নিয়ে গভীর দুঃখ প্রকাশ করলেন রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ। উড়িষ্যার করমন্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনায় ইতিমধ্যে 2 শতাধিক যাত্রী সাধারণে নিহত হওয়ার খবর সামনে এসেছে। এছাড়াও অগণিত যাত্রী সাধারণ আহত হয়েছেন। যুদ্ধকালীন তৎপরতায় এখনো চলছে উদ্ধার কার্য। গোটা ঘটনা সম্পর্কে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজ্যের কৃষি এবং বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করেন মন্ত্রী দাবি করেছেন এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনার জেরে ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে সমস্ত কর্মসূচি রদ করা হয়েছে। তিনি আশাবাদী রাজ্য সরকার যথাযথভাবে এই ট্রেন দুর্ঘটনার ব্যাপারে কোনো না কোনো ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবেন। গতকাল করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় পতিত হয়। এখন পর্যন্ত যতটুকু খবর পাওয়া গেছে বিরাট সংখ্যক মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছে। এই জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি উদ্যোগ গ্রহণ করেছে যে যারা নিহত হয়েছে তাদের আত্মার প্রতি সম্প্রতি জানিয়ে আজকে যেন আমাদের দলীয় কোনো কর্মসূচি গ্রহণ করা না হয়। সেজন্য কিষাণ মোর্চার আজকে রাজ্য কার্যকারিণী বৈঠক ছিল। সেজন্য ওনারা শ্রদ্ধা জানিয়ে এটা মুলতবি রেখেছেন এবং প্রস্তাব পাঠ করেছেন। এদিকে রাজ্য সরকারের যে কি উদ্যোগ নিয়েছে সেটা এখনো মুখ্যমন্ত্রীর সাথে আমার আলোচনা হয়নি। নিশ্চয়ই কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করবে। আমরা রাজ্যবাসী ব্যথিত এবং দুঃখিত এবং অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এবং ভারতীয় জনতা পার্টি মানবতাবাদে বিশ্বাসী। যে কোনো মানুষ, সে কোন রাজনৈতিক দল, কোন জায়গা, কোন রাজ্য, কোন দেশ, এবং আমরা দেখেছেন করোনার সময় পর্যন্ত আমাদের দেশের প্রধানমন্ত্রী 150টার বেশি দেশে করোনা ভ্যাকসিন পাঠিয়েছে। অর্থাৎ আমরা মনে করি বসুধৈব কুটুম্বকম। এই যে আমাদের চিন্তাধারা, আমরা ভাবি এক পৃথিবী, এক ভবিষ্যৎ, এক পরিবার, এরকমভাবে আমাদের ভারতীয় জনতা পার্টি চিন্তা করে। তো আজকে এদের আত্মার প্রতি সদ্গতি জানিয়ে আমাদের আরও বিভিন্ন কর্মসূচি থাকবে। এটা পরবর্তী সময়ে আমাদের ভারতীয় জনতা পার্টির সভাপতি যিনি আছেন উনি কর্মসূচি ঘোষণা করবেন এবং রাজ্য সরকারের যে কর্মসূচি কিছু থাকবে সেটা প্রশাসনিকভাবে মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে।